বইয়ের কাছে নরম করে আওয়াজ করবা, আমরা বইয়ের কাছে বাহাদুর সাজি। এই জন্য আমাদের বাড়িতে ভালোবাসা থাকে না। আর ভাবিরা, ও ভাবি সাহেবারা, ওই যে বেটি মহিলা কুত্তা আছে না, যেটার বাচ্চা হওয়ার পর শরীরটা খিটমিটা থাকে, দেখবেন কি কর্কশ খ্যাউ খাউ করে ধরে। এরকম স্বামীর সাথে এরকম কর্কশ আওয়াজ করবেন না, সফট আওয়াজ, নরম আওয়াজ করে কথা বলবেন। স্বামীর সাথে আওয়াজ করে গোলামের বাচ্চা গোলাম। আর আপনার পাবনা নিউ মার্কেটে যাওয়ার সময় রিক্সাওয়ালাকে বলে, ভাইয়া নিউ মার্কেট যাবেন, রস দেওয়া লাগবে কোন জায়গায়, আর রস দেয় কোন জায়গায়, ও জায়গায় রস মারে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষ হলো দায়ুস। নবীজি বলেছেন মেয়েদের গলার আওয়াজটাও পর্দা। কর্কশ আওয়াজে পরপুরুষের সাথে কথা বলবেন, সংক্ষিপ্ত করে কথা বলবেন, কিরিং কিরিং করে চ্যাটিং চলবে না। ঘন্টার পর ঘন্টা নরম নরম কথা বলে জেনার গুনাহ কামাই কোনো মুসলমানের মেয়ে করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? দুইটা আসামি ধরা পড়ছে, বুঝছেন? একটা চোর, ভালো ভদ্র চোর, চোর কিন্তু ভদ্র, পেটের দায়ে চুরি করছে, স্যার সরি, পুলিশ কয়ে চালান করে দাও। আর একটা চোর না, এই হলো বাটপার। সে বলছে, এই বেটা তুই কি আমার চেনস? কে আপনি? আমি বর্তমানে রাষ্ট্রপতির বড় ভাই। রাষ্ট্রপতি এখন কে গো? কয় না, আপনাদেরই তো শাহাবুদ্দিন। বয়স জানো কত? সম্ভবত 70 কি 50-60 এরকম হবে না? 70 না? 70। তো আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আর জেলাও যেহেতু পাবনা, সুতরাং ওনার বয়স হলো 75 আর রাষ্ট্রপতির বয়স হলো 70। তাহলে রাষ্ট্রপতির চাইতে 5 বছরের ছোট না বড়? আর ওই ওয়ারিশ সূত্রে ওটা নিয়ে আসছে, মুসলমান মুসলমানের ভাই, সেই সূত্রে পরিচয় দিয়েছে আমি প্রধান রাষ্ট্রপতির বড় ভাই। পুলিশ চিন্তা করে, বাবারে আমার চাকরি গেছে না আছে। একবার মাথায় তাকায়, আর একবার পাছায় তাকায়, আর একবার জুতায় তাকায়, কিন্তু কথার সাথে কাজের কোনো মিল। আজকেও জুমার নামাজ পড়াইছি আমি আমার থানা মসজিদে। পুলিশ বলতে একটা কথা, তো যোগ বিয়োগ করে মেজারমেন্ট করতেছে, কিন্তু হিসাবে মিলে না। মাথার চুলগুলো একবারে উস্কো খুস্কো, গাঁজা টানতে টানতে মোজগুলো কয়রা হয়ে গেছে, বিড়ি ফুঙ্গাইতে ফুঙ্গাইতে একবারে ঠোঁটগুলো কুত্তার পিছন সাইডে চাইতে বেশি কালো হয়ে গেছে। আর মাশাআল্লাহ দাড়ি দুড়ি তো নেই, চোখের কোনায় পিছুল জমা হয়ে আছে, আর মুখের থেকে ভক ভক করে গাঁজার দুর্গন্ধ বের হচ্ছে, আর পাশার থেকে অর্ধেক প্যান্ট খুলে নিচের দিকে ঝুলে আছে, পায়ের দিকে তাকায় দেখে পাও ফাটা। কথা কি বোঝা যাচ্ছে? এখন পুলিশে কি বুঝতে কোনো বাকি আছে? কিন্তু পুলিশ তো করছে, আপনি এত বড় একজন লিডারের বড় ভাই, এই রাস্তা থেকে কি আপনারে ছেড়ে দেওয়া যায়? চলেন থানায়, চলেন চলেন থানায় চলেন। উনি থানায় টানে, ইনি আর যাবে না। পিছন দিকে আর এক পুলিশ ছিল, আস্তে করে পাছায় 2টা লাথি মারছে, আস্তে করে গাড়ি যে চড়ছে বসছে। ওরা মজা নিচ্ছে, গল্প করছে, আর থানায় যাচ্ছে। আচ্ছা আপনি তাহলে রাষ্ট্রপতির বড় ভাই, খুব ভালো ব্যাপার স্যাপার, চলেন কিছু আপ্যায়ন তো করাই লাগে, এত বড় লিডারের বড় ভাই আপনি। থানায় গিয়ে গাড়ির থেকে আর নামবে না, বুঝতে কি পারছেন? আবার পাছায় একটু মাত্র ঠাস ঠাস করে 2টা দিছে, আবার গিয়া নামছে। ঘরে ঢুকাইতে চায়, ঢুকতে চায় না। তো পিছন দিক থেকে কেবল একটা লাঠি বের করছে, আস্তে করে ঘরে ঢুকছে। ঢোকার পর হালকা করে কেবল একটা গামছা দিয়ে চোখে বাঁধন দিছে। কথা তো বোঝা যাচ্ছে? এরপরে হাত দুটো নিয়া পিছন দিকে মরমা টানা দিয়া, 1.5 হাত, একখান হাতে জানো কি থাকে, নাম কি? বাবাজি। লাঠি চিনেন না, ডান্ডা। কেবল ঠ্যাঙের গিরায় 2-4টা বসান দিয়েছে, ভরভর ভরভর করে সব আসল তথ্য বের করে ফেলছে। বাংলাদেশের পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারে, আর আপনি আপনার বউকে মোটরসাইকেলের পিছনে চড়ায়া মার্কেটে মার্কেটে ঘুরায়া জেনার গুনাহ কামাই করছে, ফেরেশতারা এটা বের করা পারবে না। কি গো ভাই, কথা বলছেন না কেন? পারবে না। নামাজ পড়ছে, তসবি পড়তে পড়তে জমিনে গিয়া কোদাল ছোটাছুটি করে, যেখানে মারে সেখানে পড়ে, যেমনি আলের ধারে যায় কোদালের মাথা খারাপ, খালি অন্যদিকে ঠেলে যায়, অন্যদিকে ঠেলে যায়। আপনাদের মাথা ভালো, কোদালের মাথা খারাপ। হজে যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দেয়, কষ্ট নিলেন নাকি? দেখেন যার যত রোগ আছে তার কত তত কিন্তু চটপট চটপট করে জ্বলতেছে। হাজী সাহেব হজে যায়, যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দিয়া মাথায় হাত বুলায় মায়ের জন্য দোয়া করো, মা
তুই আমার মা, তোর জন্য আল্লাহর ঘরে চাদর ধরে দোয়া করব। মেয়ের নামে দোয়া করে আর যাওয়ার আগে ছেলের নামে জমিটুকু লিখে দিয়ে যায়, এরকম বাটপার তো নাই। কি গো, কথা বলছেন না কেন? এই বাটপারিগুলো ফেরেশতারা ধরা পারবে না? ও ময়না, কথা কিন্তু বুঝতে হবে। বাংলাদেশের পুলিশ যদি ঠেঙের গিরায় বসান দিয়ে সব তথ্য বের করতে পারে, ডান কাঁধ বাম কাঁধের ফেরেশতা সব ভিডিও করে রাখতেছে, কবরে গেলে গুতান আর বসান দিয়ে সব বের হয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ের আমার, সংশোধন হব মরার আগে না পরে। আমরা পরিবর্তন হই মরার পরে। আল্লাহ হইতে বলছেন মরার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছ। আল্লাহ মুসলমান হইতে বলছে মরার আগে। আর আমাদের দেশে মুসলমান বানায় মরার আগ পর্যন্ত নামাজ নাই। নামাজ তো পড়ে না। নামাজি মানুষগুলোকে দেখতেও পারে না। কি সুন্দর করে গান গায়, মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা দেখে ওর মন জ্বলে, দাড়িওয়ালা টুপিওয়ালা মোসারু তাসারু মদারু গাঁজারু দেখে তার মনে কোনো জ্বালা হয়? যত জ্বলে পাঞ্জাবিওয়ালা দেখে। নামাজের জন্য দাওয়াত দিলে বলে কাপড় ঠিক নাই, 50-এও ঠিক নাই, 40-এও ঠিক নাই, 70 বছর বয়স এখনো দেখবেন অনেক ভণ্ড আছে, তারা বলে কাপড় ঠিক। ফতুয়া খালি আমরা দেই না, ফতুয়া ওরাও দেয়। কি গো, কাপড় ঠিক নাই মানে ফতুয়া দেয়, কাপড় ঠিক নাই মসজিদে যাওয়া যাবে না। কাপড় ঠিক নাই বলে 70 বছরও ফতুয়া দেয়। হঠাৎ যদি আজরাইলের সাথে দেখা হয়ে যায়, আজরাইল তো কাপড় ঠিক করার সময় দেয়, পাবনার আজরাইলেরা দেয় না? খপ করে ধরে, খপ করে জানটা যখন কবজ করে নিয়ে চলে যায়, তখন যেই মলবির পিছনে বাঁশ দিয়েছে, এখন মরার পর ওই মলবির দরকার পড়েছে। বাংলাদেশে হুজুরদের বিরুদ্ধে যারা মামলা দিছিল সব হিন্দু মানুষ। এই মসজিদে নামাজ পড়ে আর ভিতরে ভিতরে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে, এরকম মুসল্লি আছে না নাই? দেখাইলাম যদিও এটা, কিন্তু এরকম বহু মসজিদ আছে। ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করে, বাড়িতে ঘুমাইতে দেয় নাই। কি যে অত্যাচারটা করছে! 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খেয়েছে, তাদের বলছে এই সোনার ছেলেরা দুষ্টামি করতে হয় না, তাই বলে 100 মেয়েকে ধর্ষণ কর্নেওয়ালারা পার পেয়ে যায়, আর কোরআনের পাখির নামে ধর্ষণের মামলা হয়। কথা বলুন ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা, কি আজব এক তামাশা! মরার আগ পর্যন্ত হুজুরের বিরুদ্ধে মামলা দেয়, আর মরার পর এখন হুজুরের ঘাড়ে চড়ে জান্নাতে যেতে চায়। ইমাম সাহেব যখন জানাজায় দাঁড়াইছে, দোয়া পড়বে কি চিন্তা করে, আমারে তো 3টা মামলা দিছিল। ও আজকে বোঝা যাচ্ছে না? দোয়া হচ্ছে না, মামলা চিন্তা হচ্ছে। কতদিন কোন জায়গায় লুকাইছে, কি কি জুলুম অত্যাচার নির্যাতন করছে, কত টাকা ঘুষ নিছে, এখন দোয়া বাদ দিয়ে সব খালি মনের মধ্যে ওগুলো ভাসতেছে। বলুন তো দেখি, ওর আযাব কমবে না বাড়বে? বোঝেন এখন বিষয়টা। এজন্য প্রাণপ্রিয় ভাইরা, ইসলামকে সব জায়গায় মানতে হবে। আমরা আলোচনা করছিলাম, বিয়ে করার পর পেটে যখন সন্তান আসবে, প্রিয় মায়েরা, সন্তানগুলোকে সুন্দরভাবে পেটের মধ্যে লালন পালন করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। সন্তান জন্ম নেওয়ার পর ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। কেন ডান কানে আজান, বাম কানে একামত দিবেন? আজকে আমার 32-33 দিন হলো আমার একটা ছেলে সন্তান হয়েছে, আমার তৃতীয় নম্বর 3 নম্বর ছেলে হয়েছে। এই ছেলেটাকে আমার বিবি বলছেন টিকা দেওয়া লাগবে। আমি বললাম একটু পরে দিলে কি হয় না? বেগম বলছেন না, 21 দিনের মাথায় টিকা দিতে হবে। আমি বললাম আগে যদি টিকা দেওয়া হয় তাইলে তো বাচ্চাটা জ্বর হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, ব্যথায় কাতর হয়ে যাবে। আমার বেগম বলছেন জ্বর হলেও মৃত্যুর আগ পর্যন্ত 6টা টিকা দিতে পারলে 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যাবে, তার জন্য ছোট্টবেলাতেই টিকা দেওয়া লাগবে। তেমনি সুন্নতের কিছু ডোজ আছে। জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া লাগবে। ডান কানে আজান আর বাম কানে একামত যদি দিতে পারেন, আপনার সন্তানের ডান কান বাম কান দিয়া কেউ ধোকা দিয়া ইসলামের বিরুদ্ধে নিয়ে যেতে পারবে না। দেখুন না, কিছুদিন আগে কিছু ভণ্ড বলল, ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আমি চিন্তা করলাম এত কথা বাদ দিয়ে এই কথা বলল কেন? পরবর্তীতে ভেবে দেখলাম যে কিছু কিছু মানুষ তো পতিতালয়েও জন্ম হয় না ভাই?
তো জন্মের পর সে আজান আর একামত পায় নাই, পতিতাদের আওয়াজ কানে পেয়েছে। এজন্য তার কানে ফজরে আজানের চাইতে পতিতার আওয়াজই ভালো মনে হচ্ছে। আরেকজন বেয়াদব বলল, আমার কাছে কাউয়ার আওয়াজ, আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম, কিরে এই কথা বললো কেন? এখন ভেবে দেখলাম যে সমস্ত বাচ্চারা অবৈধ পন্থায় জারজ তরিকায় জন্মগ্রহণ করে, এদেরকে ডাস্টবিনে, ব্যাগে, পলিথিনে ঢুকায় ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে আসে, ওখানে তো আজান একামত শোনা যায় না, ভোর হলেই কাউয়ার আওয়াজ শুরু হয়ে যায়। আর যাদের বাচ্চা হয় না ওরা কুড়ায় নেয়া মানুষ টানুষ করে। আমার মনে হয় ওই তরিকায় জন্ম হয়েছে, তার জন্য কাউয়ার আওয়াজ ভালো লাগে। কথা বলুন ঠিক কিনা? আজ বাংলার জমিনে বেশিরভাগ বাচ্চাগুলোকে হাসপাতালে সিজার করে বের করা হয়। আজান একামতের সময় থাকে না, চিনায় না দিলে চিনতে পারে না। এজন্য আমাদের ঘর থেকে বর্তমানে লেটেস্ট কোয়ালিটির ডিজিটাল কায়দার নাস্তিক আর মুরতাদ পয়দা হইতেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দাও। এটা সুন্নতের প্রথম ডোজ, ইসলামের প্রথম ডোজ। এই ডোজ যদি দিয়ে দিতে পারো, তোমার সন্তানের ডান কান এবং বাম কান নিরাপদ হয়ে গেল। কেউ এসে বলবে না কোরআন বাদ দিয়া ধান চাষ করো, কেউ বলবে নৌকাও চড়ো, কেউ বলে হাল বাইতে শুরু করো। যদি ডান কানে আজান আর বাম কানে একামত হয়, সে কোরআন বাদ দিয়া নৌকাতেও চড়বে না, ধান চাষও করবে না, নাঙ্গলের মুঠাও ধরবে না। কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের রব। আমরা কেমনে ভালো থাকবো সবচেয়ে বেশি ভালো জানেন কে? আল্লাহ। তার জন্য তিনি একটা জীবন বিধান, সংবিধান দান করলেন, নাম হলো কোরআন। এই কোরআনুল কারীম নামক লোকেশন খানা, ক্যাটালগ খানা যদি কেউ জীবনে ধারণ করতে পারে। আমরা যখন এখানে আসতেছিলাম রাস্তা চিনতে পারছিলাম না, কে আমাকে লোকেশন কে পাঠাইছিল গো? আমাদের এক যুবক ভাই, কি নাম আপনার? হ্যাঁ, হাসানুর রহমান। আমি আমার ভাইজানকে বললাম যে যুবকদেরকে দেন, আমাকে লোকেশন পাঠিয়ে দিবে। কথা বুঝবেন কিন্তু। ও এখান থেকে লোকেশন পাঠিয়ে দিয়েছে। আমি অন করে দেখতেছি যে আমি যতদূর এসেছি এখনো 63 কিলোমিটার বাকি আছে। আমার গাড়ি যেই গতিতে চলছে সময় লাগবে 1 ঘন্টা 33 মিনিট। কথা বুঝতে পারছেন না মনে হয়? লোকেশন অন করে দেখছি, ডানের গ্রামের নাম কি, বামের গ্রামের নাম কি। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। ড্রাইভারকে বলছি সামনে ব্যাংক, ওখানে ঘোরেন, এদিকে একটা রাস্তা শুরু করেন। কাউকে জিজ্ঞেস করা লাগে না, গড়গড় করে চলে আসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আদমের সন্তান, জান্নাতে ছিলাম, জান্নাতে আমাদের বাড়ি, আমরা জান্নাতের নাগরিক। জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, দুনিয়াদারি করে আবার জান্নাতে চলে যাব। রাস্তাটা যেন হারিয়ে না যায়, এজন্য কোরআনুল কারীম নামক এই ক্যাটালগ, জীবন বিধান, এই গাইডলাইন, এই লোকেশনখানা আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য পাঠিয়েছেন কে? এইটা যদি সন্তানের সিনায় ঢুকিয়ে দিতে পারেন, মেমোরিতে ঢুকিয়ে নিতে পারেন, কোনোদিন পথ হারাবে না, রাস্তা ভুল হবে না। এজন্য আল্লাহর কোরআন আর নবীর সুন্নতের বিধানের দরকার আছে না নাই? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, তাহলে সন্তান জন্মের পর ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। আমি নবীর সুন্নতগুলোকে নিয়ে আলোচনা করছি। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নত লাগবে। বাচ্চা যখন খেতে শিখবে, বাচ্চাটাকে কোনো একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে চলে যাও। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই, নবীর উত্তরসূরির কাছে নিয়ে চলে যায়। সাহাবা ইকরামের জামানায় সাহাবা ইকরামদের বাচ্চা যখন হতো, ছোট্ট বাবুগুলোকে নিয়ে আল্লাহর হাবিবের কাছে যাওয়া হতো। রহমাতুল আলামিন তার জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিত। যেই জবানে দরুদ পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা আর নামাজ পড়নেওয়ালা জবান দিয়ে আপনার সন্তানের জবান যদি উদ্বোধন হয়ে যায়, ওই জবান দিয়ে কোনোদিন আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বের হবে না। কথা বলুন ঠিক কিনা? আর যদি এভাবে উদ্বোধন করতে না পারেন, তখন আপনার আমার সন্তান বলবে জালো জালো, আরেক দল বলবে আগুন জালো। হুজুরদের গালে গালে জুতা মারো, তালে তালে। অথচ ওর বাবার সাথে মায়ের বিয়েটা কে পড়াইছে? কয় না গো, কয় না। জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত, এই হুজুরি দিয়েছে। আবার এক্ষুনি যদি ওই বেয়াদবটা মরে যায়, জানাজা যারা কি কবর দেয়? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবদি ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে। তখন কোথায় পালিয়ে যাবি, সত্যের পক্ষে
গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলবেন তাই বলবে আপনাকে ফতুয়াবাজি। কেন বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জোরে বলুন মারহাবা। তাহলে আমার ভাইয়ারা, জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত হবে। খাবার শিখবে যখন নবীর সুন্নত তরিকায় কোনো আল্লাহ ওয়ালা থেকে জবানটাকে উদ্বোধন করায় নিতে হবে। বাচ্চা এখন লেখাপড়া শিখবে, এই বাচ্চাটাকে ডাক্তার, মাস্টার, এমপি বানানোর স্বপ্ন আপনার থাকতেই পারে, কিন্তু মনে রাখবেন আগেই ডাক্তার নয়, আগে মাস্টার নয়, আগে এমপি মন্ত্রী বানানোর জন্য নয়, আগে কোরআনের ফার্মায়া ঢুকায়া ইমামদার বানাতে হয়। আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? এই মাটি দিয়ে ইট বানানো হয়, কিন্তু এই মাটি রাস্তায় দিলে ধুলা হয়ে যায়, পানিতে দিলে কাদা হয়ে যায়, কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হয়, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে এই মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, এখন ইটের ভাটার থেকে বের করে সাগরে ফেলে দিল, আর কোনো সমস্যা। শুধু এখানে ইট বানানো হয়েছে। এই জন্য ভাইয়ের আমার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সব বানানো যাবে, কিন্তু তার আগে মাদ্রাসায় দিয়া কোরআনের ফার্মায় ঢুকায় ইমাকে বোঝা গেছে। আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে 6টা টিকা দেই, 6টা যেন রোগ না হয়, শীতের কাপড় পরায়া দেই, ঠান্ডা যেন না লেগে নিউমোনিয়া না হয়, বৃষ্টির দিনে রেইনকোট আর জ্যাকেট পরায়া দেই যাতে করে ভিতরে পানি ঢুকতে না পারে। আমার ভাইয়েরা, রেইনকোট পরলে বৃষ্টি ঢুকবে না, জ্যাকেট পরলে পারে ঠান্ডা লাগবে না, টিকা দিলে 6টা রোগ আর আক্রমণ করবে না। তেমনি কোরআনুল কারীমটা সিনার মধ্যে ঢুকিয়ে দিলে জাহান্নামে আর আপনার সন্তান যাবে না। এর জন্য প্রিয় ভাইয়ের, আমাদের ছেলে মেয়েগুলোকে কোরআনের ফার্মায়া দিয়ে আমরা ইমানদার বানাতে চাই তো ইনশাল্লাহ? কারা কারা রাজি? 2খানা হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক, বলুন আমিন। এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, ডানে বামে সামনে পিছনের ফেরেশতাগুলো ভিডিও করে রাখতেছেন। এ আলো বাতাস জমিন সাক্ষী হয়ে থাকতে চায়। আল্লাহ, তোমার কোরআনের পক্ষে 2টি হাত উত্তোলন করেছে, আমাদেরকে সারা জীবন কোরআনের পক্ষে লেগে থাকার তৌফিক দিও, বলুন আমিন। কোরআনের সুপারিশ নসিব করে দিও, আবারও বলুন আমিন। কোরআনের আলো দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত করিয়ে দাও, বলুন আমিন। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত কবরে ডাক দিও না, আবারও বলুন আমিন। কি নেক আমল করলো যে তার শাশুড়ি জান্নাত পার করে দিল? আর আমার ভাইটার কি অপরাধ আছে যে তার নামটাই মুখে নিল না? নামাজ শেষ, এবার বলছে, খালামা আপনার বনা লাগবে যে আমার দুলা ভাইয়ের নেক আমলটা কি, কোন ফজিলতের কারণে আপনি জান্নাত পার করে দিলেন। আপনারা কি শুনবেন? কি শুনতে রাজি আছেন তো? আবার এটাও বলা লাগবে যে নিজের ছেলের নামটাও মুখে নিলেন না, এ কি অপরাধ করছে আমার জানাই লাগবে। খালা বলবে না, ছেলে আর ছাড়বে না। না, আপনি না বললে আমি 1 বছর থাকা লাগলে রাজি আছে। নিরুপায় হয়ে বলছে, বাবা দোয়া করবো না? তোমার দুলাভাই তো একেবারে মাটির মানুষ, সোনার মানুষ। কি ফজিলত? ফজিলতটা কি? বলে ফজিলত হলো আমার মেয়ে যা বলে তাই করে। সহজে বোঝেননি? মেয়ে যা বলে তাই করে। মাশাল্লাহ, বুঝলাম। তাহলে দুলাভাই আপার কথা মতন চলে, এই ফজিলতের কারণে জান্নাত পার করে দিলেন। তাহলে আমার ভাইটার অপরাধ? বলে ওর কথা বলিস না। না, বলাই লাগবে আপনার ভাইয়ের অপরাধটা কি? বলে তো বইয়ের ভাড়ুয়া। কি গো, বইয়ের ভাড়ুয়া বোঝেন না? 2 জনের আমল কয়টা? এই ওয়াজ বুঝিনি গো। 2 জনের আমল কয়টা? কথা বলেন, কথা বলেন, কয়টা? এটাও বইয়ের ভাড়ুয়া, ওটাই বইয়ের ভাড়ুয়া, কিন্তু ওটা বেটি যে মেয়ের কথা মতন চলে এই জন্য জান্নাত পার করে দিল, আর বইয়ের কথা মতন চলে এই জন্য নামটাও মুখের মধ্যে নিল না। এই সমস্ত খালাম্মারাও কিয়ামতের দিন গুতান অপেক্ষা করছে। এক মুখে কেমনে 2 দোয়া করেন? মেয়ে বাড়ি সব ভেঙে ফেলে দিয়েছে, কোনো সমস্যা নাই। বৌমা যদি একটা কাপ আর গ্লাস ভেঙে ফেলে দেয়, দেখবেন বাড়িতে ভূমিকম্প আসে। যুবক বয়সে জ্বলাবেন আর বুড়া বয়সে মায়ের সেবা নিবেন। ওরে বাটপান্নি কোথাকার রে! মেয়ের মতন দেখো, মায়ের মতন সেবা পাবা, সতীনের মতন দেখবা তো বুড়া বয়সে তো ঠেঙ্গা ধরে লাগা বেড়ে ফেলে দিয়ে আসবে রে ভাই।
বড় হুজুরদের দোয়া দিয়া কোনো কাম হবে নাকি? কোনো কাম হবে না। এই জন্য মূল মেসেজটা হলো ভাই, ভালা কর ভালা হোগা। ভালা কর, আমার সাথে একটু বলুন, ভালা কর ভালো হোগা। ভালো করলে ভালো হয়। খালাম্মা, ও খালাম্মা, মেয়ের মতন দেখো, মায়ের মতন দেখবে। ও বোন, ও আমার আপা, শাশুড়ির সেবা করো গো, তোমার বাপ মাও সেবা পাবে। ভাইও, কটকটি বিয়ে না করে একটা নেককার বিয়ে করো গো, আল্লাহর ওলি তোমার পেটে জন্ম নিবে, তোমার ঘরে ফয়দা হবে। আর ভাবিদেরকে বলবো, বোনদেরকে বলবো, ওই মুসারু তাসারু পাংখুগুলোকে বিয়ে করিও না, একটা নামাজি বিয়ে করো, তোমার পরিবারও রহমত আর বরকত আল্লাহ নাজিল করবে। ঠিক কিনা? আমরা ভালো হতে চাই না, কিন্তু ভালো পেতে চাই। এক বেচারি চার ছেলে দুইটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমার সামনে বিড়ি টানতে, স্যার বলতে, হুজুর দোয়া করবেন, দোয়া। আমি বললাম, কি দোয়া করবো? বিড়ি বাদ দিয়ে যেন সিগারেট খাইতে পারেন, তার দোয়া। ও শরম পেয়ে পিছন দিকে ধরছে, ফেলে দেয় নাই, আর একটা সাইড করে এইভাবে মুখ ব্যাখ্যা করে আর একটা সুখ টান মেরে বলছে, হুজুর না না, আসলে আমার দুই ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, মাশাআল্লাহ ভালো, কিন্তু বিড়ি টানতেছেন কেন? বলছে, হুজুর এটা বদ অভ্যাস, ছেড়ে দিব। আমি বললাম যে ভাই, কেউ আঙ্গুর গাছ লাগায় তার আঙ্গুর গাছেই আঙ্গুর ধরে না, আর আপনার নিম গাছের মধ্যে আঙ্গুর ধরবে? बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना होगा तो कुछ भी थोड़ा थोड़ा। তুমি যদি বিড়িখোর হও, তোমার ছেলে সিগারেট খোর হবে। তুমি সিগারেট খোর হলে বাপের বেটা না এক ধাপ আপডেট হওয়া লাগবে না রে ভাই? ডিজিটালের পর স্মার্ট আসছে না, তুই এক ধাপ তো এগিয়েই থাকবে। তুমি বিড়িখোর হইলে সিগারেট খোর হবে, সিগারেট খোর হলে গাঁজা খোর হবে, গাঁজা খোর হলে তোমার বেটা ফেন্সি খোর হবে। তুমি এগুলো সারো, তারপরে দোয়া চাও, কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? দোয়া চাই, কিন্তু ভালো কাজগুলো করতে রাজি নাই। সব জায়গায় দোয়া দিয়ে পার পাওয়া যায় না। যাবে কি? আগামীকাল আমাদের সিরাজগঞ্জ মাহফিল, ভুল করে আমি নওগাঁ রওনা করে দিয়েছি, কিন্তু চিন্তা করছি, আহারে যাবো সিরাজগঞ্জ, চলে আসলাম নওগাঁ, তওবা পড়তে শুরু করলাম, বুঝছেন, কিন্তু গাড়ি ঘুরাইলাম না। ভাইয়েরা, সিরাজগঞ্জ তো যাওয়া যাবে? কি গো, যাবে না? রাস্তার মোড়ে দাঁড়ায়া জিলাপি টিলাপি কিনে 2 খতম মিলাদ পড়াইলাম, কিন্তু গাড়ি ঘুরাইলাম না। বলুন বলুন, সিরাজগঞ্জ তো যাওয়া যাবে? এই জন্য ভাই, খালি তওবা করলে হবে না গো, জীবনের মোড়টাও চেঞ্জ করতে হবে। আসুন না, আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আসুন না, একটু পর্দা করতে শুরু করি। আসুন না, একটু মা বাবার সেবা যত্ন শুরু করি। জীবন চেঞ্জ হয়ে যাবে। আগে নামাজকে ধরুন, একদিন নামাজও আপনাকে ধরবে। যেদিন নামাজ আপনাকে ধরবে, সেদিন পৃথিবীর কেউ আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারবে। আলু ভর্তার একটা স্বাদ আছে, বেগুন ভর্তার আর একটা টেস্ট আর মজা আছে, মাছের মধ্যে আরো একটা স্বাদ আছে। তেমনি আমার আল্লাহকে ডাকার স্বাদ আছে না নাই? কোরআনুল কারীমের তেলাওয়াতের স্বাদ আছে না নাই? নামাজের সেজদা এত স্বাদ, যারা নামাজের সেজদার মজা পেয়েছে, তৃপ্তি পেয়েছে, শান্তি পেয়েছে, সেজদায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছে, মাথা তুলতে চায় না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নামাজ এত শান্তির একটা নিয়ামত। এই পৃথিবীর বুকে যত শান্তি রয়েছে, সবচেয়ে বেশি শান্তি আমার আল্লাহ তাআলা নামাজের মধ্যে রেখেছে। একজন বেনামাজি রাতের বেলা যখন ঘুমাইতে যায়, মাথার মধ্যে দুনিয়ার সমস্ত টেনশন নিয়ে ঘুমায়। আর একজন নামাজি সারাদিনের টেনশনগুলো নিয়ে এসার নামাজ পড়ে বিছানায় যাওয়ার আগে যখন টেনশন মনের মধ্যে শুরু হয়ে যায়, আবার যায় নামাজ বিছায়া, আবার 2 রাকাত নফল নামাজ শুরু করে দেয়। শেষের সেজদাটা আধা ঘন্টা লম্বা করে মালিকের কুদরতি কদমে সরাসরি সংযোগ শুরু করে দিয়েছে। চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে, আর জমিন ভিজে যাইতেছে, আর আরশ আজিমের মালিকের সাথে কন্টাক্ট করতেছে। এর পৃথিবীর পাহাড় সমতুল্য যদি দুঃখ থাকে, সেজদায় মাথা দেওয়ার কারণে মাথার উপর থেকে সমস্ত দুঃখ কষ্ট বেদনাগুলোকে আমার আল্লাহ তাআলা ট্রান্সফার করে নেয়, দূর করে দেয়। টেনশন মুক্ত ফ্রেশ একটা দিল নিয়া ফজর পর্যন্ত নাক ডেকে ঘুমাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজিরা খায় বেশি, নামাজিরা ঘুমায় বেশি, নামাজিরা বাঁচে বেশি, নামাজের শরীর সুস্থ থাকে বেশি, নামাজের বাড়িতে গিয়া দেখবেন সন্তানের প্রোডাকশনও বেশি। যদি বিশ্বাস না করেন, এই পাবনা জেলার যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, হারামখোর আছে, সবগুলোকে দাওয়াত দিয়া এক লাইনে বসায়া দেন, আর ইমাম, মুয়াজ্জিম, মুফতি, মুহাদ্দিস যারা আছে তাদেরকে আর একটা লাইনে বসায়া দেন। আলু ভর্তা অথবা ঘাঁটি দিয়া খাবার খেতে দিয়া দেখেন,
হারামখোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, আর ইমামদের খবর নিয়ে দেখেন চোখের প্লেট পলকে 3 প্লেট তুলে ফেলবে। এরা হাফ প্লেট খাওয়ার পর পেটের মধ্যে গুতাগুতি শুরু হয়ে গিয়েছে, গ্যাসের বড়ি আর সার্জেল খোঁজাখুঁজি করবে। আর ইমামকে যদি বলেন সুন্দর পায়েস রান্না হয়েছে, আরো হাফ কেজি তুলবে। সুবহানাল্লাহ কয় না? কি মন খারাপ করলেন? ইমামের ভাঙা ঘর, দরজায় গিয়া সালাম দেয়, বউ মুস্কি হেসে গেট খুলে দেয়, তাকানো মাত্র যেন সব কষ্টগুলো দূর হয়ে যায়। আর আমার মোচারু আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়, গেটের মধ্যে কলিং বেলে চাপ দেয়, বউ কটকটির সিরিয়াল দেখতেছে, কাজের মেয়ে গেট খুলে দেয়। কাজের মেয়ে যেই হাতে নাক পরিষ্কার করেছে সেই হাতে রুটি বানায় রাখছে, কিন্তু ক্ষুধার যন্ত্রণা সহ্যও হয় না। নরম রুটি গরম খাসির গলিজা জোর করে পেটে ঢুকায়, 2টা ঢুকাতেই পেট জাম হয়ে যায়। পরবর্তীতে এবার সার্জেল ঢুকায়, কিন্তু ঘরের মধ্যে ডেকোরেশন করেছেন 3 কোটি টাকা, কিন্তু কপালে ঘরের মধ্যে বউ জোটে না। স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, ওয়াইফাইয়ের নেটওয়ার্ক, আইফোন, মোবাইল ফোন, পরকীয়ের ক্রিং ক্রিং শব্দ হচ্ছে, চেরার মতন গড়াগড়ি করছে, একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি মারছে। ইমামের খবর নিয়ে দেখো এশার নামাজ পড়ে আলু ভর্তা নিয়ে 2 জন বসছে, চোখের পলকে 3 পোয়া চালের ভাত তুলছে। ভাত খাওয়ার পর সিরা খেতা সোজা করে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে কেবল দোয়াখানা পড়ছে, আল্লাহুম্মা বিসমিল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, আমি ছোট্ট মানুষ, গোটা দুনিয়া ঘুরে যেইটুকু পরিমাণ অভিজ্ঞতা অর্জন করেছি, আমার অভিজ্ঞতা হলো বড় বিল্ডিংয়ে শান্তি নাই, বেশি টাকায় শান্তি নাই, বেশি শিক্ষায় শান্তি নাই, বেশি সুন্দরের মধ্যেও শান্তি নাই। শান্তি হলো কোরআন আর সুন্নায়। যার জীবনে যতটা বেশি কোরআন সুন্নার সাথে সম্পর্ক আছে, ভালো করে খবর নিয়ে দেখবেন আল্লাহ তাআলা তাকে ততটা বেশি রহমত আর বরকতের মধ্যে রেখেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের থেকে এই জীবনটাকে কোরআন সুন্নাতে সাজাবো। কে কে রাজি? 2খানা হাত তুলে আমার আল্লাহকে আবারও দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। বাসায় গিয়া গেটে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব মিষ্টি করে সালাম দিবেন, কর্কশ করে নয়, এই দাজ্জালের মতন করে দিও না, দারগার মতন আওয়াজ করিও না। বইয়ের কাছে নরম করে আওয়াজ করবা। আমরা বইয়ের কাছে বাহাদুর সাজি, এই জন্য আমাদের বাড়িতে ভালোবাসা থাকে না। আর ভাবিরা, ও ভাবি সাহেবারা, ওই যে মহিলা কুত্তা আছে না, যেটার বাচ্চা হওয়ার পর শরীরটা খিটমিরা থাকে, দেখবেন কি কর্কশ খাও খাও করে ধরে। এরকম স্বামীর সাথে এরকম কর্কশ আওয়াজ করবেন না, সফট আওয়াজ, নরম আওয়াজ করে কথা বলবেন। স্বামীর সাথে আওয়াজ করে গোলামের বাচ্চা গোলাম। আর আপনার পাবনা নিউ মার্কেটে যাওয়ার সময় রিক্সাওয়ালাকে বলে, ভাইয়া নিউ মার্কেট যাবেন, রস দেওয়া লাগবে কোন জায়গায়, আর রস দেয় কোন জায়গায়? ও জায়গায় রস মারে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষ হলো দায়ুস। নবীজি বলেছেন মেয়েদের গলার আওয়াজটাও পর্দা। কর্কশ আওয়াজে পরপুরুষের সাথে কথা বলবেন, সংক্ষিপ্ত করে কথা বলবেন, কিরিং কিরিং করে চ্যাটিং চলবে না। ঘন্টার পর ঘন্টা নরম নরম কথা বলে জেনার গুনাহ কামাই কোনো মুসলমানের মেয়ে করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আজ স্বামীর সাথে কর্কশ আওয়াজ করে আর রিক্সাওয়ালার সাথে নরম ব্যবহার করে, এই জন্য পরিবারগুলো জাহান্নামে টুকরা হয়ে গেছে। সব জায়গাতে সুন্নতগুলো মানতে হবে, সবাইকে মানতে হবে, ছেলেও মানবে, মেয়েও মানবে, স্বামীও মানবে, স্ত্রী মানবে, দুনিয়াটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। কষ্ট নিলেন প্রিয় ভাইয়েরা, মূল মেসেজটা ছিল আমরা নবীর উম্মত, প্রত্যেকটা কাজে নবীর সুন্নত আদায় করব, নবীর সঙ্গে জান্নাতে যাব। যত সুন্নত মানব জীবনে তত শান্তি আসবে। আমাদের সন্তানগুলোকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর আগে একটু ইমানদার বানায় নেব। কথা কি বোঝা গেছে? বিল্ডিং বানান, কোনো সমস্যা নাই, কিন্তু বিল্ডিং বানানোর আগে তো ইট বানাতে হয় রে ভাই। ইট বানায়া বিল্ডিং বানান, কোনো সমস্যা নাই। এই জন্য ইমানদার বানানোর পর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানান, এটা রড চোর, গম চোর, কম্বল চোর হবে না। কথা কি বোঝা গেছে? আর যে হাত দিয়ে তসবিহ পড়েছেন ওই হাতটা কোরআনের পক্ষে সাপোর্ট দিবেন। আল্লাহ বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে গ্রেট হবে না। আমি মুসলমান হয়ে নৌকায় কেমনে চড়ি, আর ধান চাষি বা কেমন করি, আর নাঙ্গলের মুঠাই বা কেমনে ধরি। আমাকে ধরার জন্য আল্লাহ দিয়েছে কোরআন। কেউ নৌকায় চললো, কেউ ধান চাষ শুরু করে দিল, কেউ আবার নাঙ্গলের মুঠা নিয়ে ব্যস্ত হলো, আর এইদিকে কোরআনের উপরে 2 আঙ্গুল ময়লা জমে গেল।
এটা মুসলমানের পরিচয় হতে পারে না। কষ্ট নিলেন দরদের ভাইয়েরা, কষ্ট নিলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক।